নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল দশভুজা। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি এই গরমে বাড়িতে বানানো ম্যাঙ্গো কেশর পিস্তা আইসক্রিম। তো চলো, তো তার জন্য আমার লাগছে দুটো আম। তো আমি এখানে 3টে আম জলে ভিজিয়ে রেখেছি। তার মধ্যে আমি ব্যবহার করব দুটো আম, আর একটা আমকে আমি গার্নিশিংয়ের জন্য ব্যবহার করব। তো প্রথমে আমগুলোকে ভালো করে ধুয়ে মুছে নিয়ে এবার আমি এই আমগুলোকে কেটে নেব। তো আজকে আইসক্রিম বানানোর একটা কারণ আছে, সেটা হচ্ছে কালকে আমার দাঁত তোলা রয়েছে, আমারও রয়েছে, আমার ছোট ছেলেরও রয়েছে। তো আমাদের তো আইসক্রিম খেতেই হবে। তো ভাবলাম আইসক্রিম যখন খেতেই হবে তাহলে আইসক্রিমটা বাড়িতেই কেন বানানো হবে না। তাই জন্য আমি ভাবলাম যে বাড়িতে তো আম আসছেই, আর দুধ তো অ্যাভেলেবেল থাকে, তাহলে বাড়িতেই বানিয়ে ফেলি আজকে ম্যাঙ্গো পিস্তা কেশর আইসক্রিম। তো এই যে দেখছো জলটা, এটা হচ্ছে আম ধোয়ার যে জলটা, সেটা আমি অ্যাকচুয়ালি রেখে দিয়েছিলাম যে আমার গাছগুলো যে আছে গাছের টবে দেবো বলে, খুব ভালো ফার্টিলাইজারের কাজ করে। তো তারপরে এই পাত্রগুলোকে আমি ভালো করে ধুয়ে তার মধ্যে আমি দুটো আম আর একটা আমের আটি দিয়ে দিলাম। আর এই যে দুটো চকলা দেখছো, এগুলোকে আমি ব্যবহার করব গার্নিশিংয়ের জন্য। তো দেখো এগুলোকে আমি ছোট ছোট করে একদম গুঁড়ি গুঁড়ি করে আমি কেটে নেব। এইভাবে তোমরা স্লাইস করে কেটে নেবে। এবার এগুলোকে কেটে আমি কি করব, ফ্রিজিং করে দেবো। যখন আমি এটা গার্নিশ করব তখন আমার টপিংস হিসেবে এটা ব্যবহৃত হবে। তো এই দেখো এটা কি সুন্দর দেখতে লাগে, আমার না ভীষণ ভালো লাগে এই যে আমের এই ফিচার্সটা দেখতে। তো যাই হোক, তো তাই জন্য আজকে আমি বানাচ্ছি। আর একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করি, এটা জানা তোমাদের খুব দরকার। অনেকেই আমরা যারা মনে করি যে আইসক্রিম খেলে প্রচুর ক্যালোরি ইনটেক করতে হয়, তো তোমরা বাইরে থেকে যদি আইসক্রিম ইউজ করো বা কেনো বা খাও, সেটাতে সত্যিই প্রচুর ক্যালোরি থাকে, তাতে ফ্রেশ ক্রিম থাকে, হুইপ ক্রিম থাকে, সঙ্গে প্রচুর পরিমাণে সুগার থাকে। তো আমি কিন্তু একদমই এগুলো ব্যবহার করছি না, আমি প্লেন দুধ ব্যবহার করব, সঙ্গে আমি কিছু ঘরোয়া উপকরণ ব্যবহার করব, যার মধ্যে কিন্তু এতটুকুও চিনি থাকবে না। তো যারা ফিগার কনসাস, যারা হেলথ কনসাস, তারা কিন্তু আইসক্রিম নিয়ে আর ভয় পেও না। এইভাবে বানিয়ে দেখো, আইসক্রিম খেতেও পারবে এবং আইসক্রিম খাওয়ার পর কোনো ভয়ও লাগবে না যে আমার ওয়েটটা আবার বেড়ে না যায়। একদমই নয়। তো চলো, প্রথমে আমটার মধ্যে আমি একটুখানি ঠান্ডা জল মিশিয়ে নিলাম, যাতে আমার আম থেকে এই আমের যে পাল্পটা আছে সেটা বার করতে আমার সুবিধা হয়। এইভাবে আমি আটিগুলোকে ভালো করে ফেলে দেবো। তো এইবারে আমি চলে যাচ্ছি মিক্সিতে। তো এইটাকে আমি পুরো এই মিশ্রণটাকে আমি মিক্সির মধ্যে ভালো করে ব্লেন্ড করে নেব। এমনভাবে ব্লেন্ড করতে হবে যাতে এর মধ্যে কোনো রকম লাম্পস না থাকে। খুব সুন্দরভাবে আমাকে এটাকে একদম ক্রিমিভাবে ব্লেন্ড করে নিতে হবে। তো চলো, এবার আমি ব্লেন্ডিংয়ের পালা। তো ব্লেন্ড 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 হয়ে গেছে আমার ম্যাঙ্গো পাল্প। তো এইবার আমি বানাবো আমের আইসক্রিম। আম খেতে কে না ভালোবাসে বলো, ছোট থেকে বড় প্রত্যেকেই আম ফেভারিট। আর এখন প্রচুর আম আছে, তাহলে একদিন এরকম সময় করে একটু বানিয়ে ফেলো ম্যাঙ্গো আইসক্রিম। তো দেখতেই পাচ্ছ, এবার আমি এই যে কড়াইটা দেখছো, ননস্টিকের কড়াই হলে ভালো হতো, তো আমার কাছে এই কড়াইটাই ছিল। তো এই কড়াইতে আমি দুধটাকে জাল দেব। তো এই দেখো, আমি কিন্তু গ্যাসের ওভেনটাকে অন করিনি। গ্যাসের ওভেন কিন্তু খবরদার এই ক্ষেত্রে অন করবে না। ফার্স্টে আমি এখানে 500 ml একটা দুধ নিয়ে নেবে। আমি এই ক্ষেত্রে রেড কাউ দুধটাকে ব্যবহার করেছি, এটা বেশ একটু গাঢ় হয়। আর এই যে প্যাকেটটা কিন্তু আমি ফেলবো না, প্যাকেটটা আমার খুব দরকারে লাগবে লাস্টে। আর এই যে চায়ের কাপটা আছে, এই চায়ের কাপের 1 কাপ আমি মিল্ক পাউডার ইউজ করব। তো আমি এখানে আমুলিয়া মিল্ক পাউডারটা ইউজ করেছি, আমার কাছে বড় মিল্ক পাউডার ছিল না, তাই জন্য আমুলিয়ার যে 10 টাকা দামের 4টে হয়, সেই 4টে মিল্ক পাউডার আমি এখানে ব্যবহার করেছি। আর নিয়ে নেব আমি 1.5 চামচ মতন কর্নফ্লাওয়ার। তোমরা কর্নফ্লাওয়ারের জায়গায় কাস্টার্ড পাউডার ব্যবহার করতে পারো, আমার কাছে ছিল না তাই আমি কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি। তো আর এখানে আমি একটু দিয়ে দেব কেশর। কেশরে দিলে কি হয় না, কালারটা ভীষণ ভালো আসে আর ইনহ্যান্স করে আমাদের আইসক্রিমের কালারটাকে, সঙ্গে একটা সুন্দর ফ্লেভারও আসে। এইবার দেখো আমি এটা মিক্স করছি। এখানে কিন্তু আমি গ্যাসের ওভেনটাকে এখনও অন করিনি। এটাকে এমনভাবে মিক্স করতে হবে যাতে এর মধ্যে এতটুকুও লাম্পস না থাকে। খুব সুন্দর করে হালকা হাতে আস্তে আস্তে আমি এটাকে ভালো করে ব্লেন্ড করে নেব। তো চলো, এরপরে ব্লেন্ডিংয়ের পালা। এটা হ্যান্ড ব্লেন্ডিংয়ে করতে হবে।
এবং তোমরা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে কিন্তু এটাকে ব্লেন্ড করতে যেও না, এটা নর্মাল যে এগুলো পাওয়া যায় এগুলো দিয়েই ব্লেন্ড করতে পারো। যদি এটা না থাকে তোমরা কিন্তু এখানে ব্যবহার করতে পারো কাঁটা চামচের। এইবার ভালো করে দেখো মিক্স হয়ে গেছে। এইবার আমি কিন্তু গ্যাসটাকে অন করে দেবো। দেখো গ্যাস অন হয়ে গেছে। এবার আস্তে আস্তে একদম মিডিয়াম টু লো হিটে রেখে আমাকে এই দুধটাকে ভালো করে গাঢ় করতে হবে। অ্যাকচুয়ালি আইসক্রিম বানাতে মেনলি লাগে কনডেন্স মিল্ক। এবার কনডেন্স মিল্ক মানেই হচ্ছে তাতে প্রচুর ফ্যাট থাকে, তো আমি এখানে কিন্তু কনডেন্স মিল্ক ব্যবহার করব না, যেহেতু আমি নিজে খাবো, আমার বাড়ির লোক সবাই খাবে এটা। আর এটা আমি যেহেতু হেলদি প্রসেসে বানাচ্ছি, তোমাদের প্রত্যেকে কিন্তু এইভাবে এই আইসক্রিমটাকে বানাতে পারো, তাতে তোমাদের কোনো প্রবলেম হবে না। তোমরা নিশ্চিন্তে নির্দ্বিধায় নির্ভয়ে এই আইসক্রিম একদম খেতে পারো। তো দেখো এবার আস্তে আস্তে জাল দিতে দিতে এটা কেমন একটা ক্রিমি ক্রিমি ব্যাপার চলে এসছে। এটাকে আমরা ততক্ষণ পর্যন্ত জাল দেব যতক্ষণ না এটা কনডেন্স মিল্কের মতো যে ঘনত্বটা আছে সেই ঘনত্বে আসছে, ততক্ষণ পর্যন্ত আমরা এটাকে জাল দিতে থাকবো। তো চলো দেখো এটা জাল দিতে 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 এটা এইরকম কনসিস্টেন্সি যখন চলে আসবে দুধটার মধ্যে, তখন আমরা গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো। কারণ যেহেতু এতে কর্নফ্লাওয়ার আছে সেহেতু এটা কিন্তু যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু এটা আরও ঘন হয়ে যাবে। তো যতক্ষণ না এটা ঠান্ডা হবে ততক্ষণ কিন্তু আমি এটাকে আর ব্যবহার করব না। 1 ঘন্টা মতন এটাকে ঠান্ডা হতে দেবো। এই দেখো এখানে আমের এখানে কিছুটা কিন্তু পাল্প রয়েছে, তাই জন্য এটাকে আমি আরেকবার মিক্সিতে ঘুরিয়ে নিই। এইবার দেখো এর মধ্যে আর কোনো লাম্পস নেই, একদম স্মুথ পেস্ট হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব, দেখো ঘনত্বটা দেখেছো এখন কীরকম হয়ে গেছে, পুরো ক্ষীরের মতো। এবার আমি এই দুধটাকে পুরো এর মধ্যে দিয়ে দেব। যেহেতু ম্যাঙ্গো প্রচণ্ড মিষ্টি, আর এখানে যেহেতু আমি মিল্ক পাউডার ইউজ করেছি, মিল্ক পাউডারেও এখানে খুব মিষ্টি থাকে, সেই জন্য কিন্তু আমাদের আলাদা করে চিনি দিতে হচ্ছে না। আর খানিকটা ম্যাঙ্গো পাল্প আমি তুলে রেখেছি ফর গার্নিশিং। এইবার এটাকে আমি মোটামুটি 1 মিনিট ধরে খুব ভালো করে ব্লেন্ড করে নেব। ব্লেন্ডিংয়ের পরে দেখো এটা পুরো ফোমের মতন হয়ে যাবে। দেখো এর গাঢ়ত্বটা কতটা বেড়ে গেছে, এ দেখো তোমাদের সামনে দিয়ে দেখাচ্ছি। দেখো কেমন একটা বাবলস বাবলস এসছে, যেটা কিন্তু আইসক্রিমটাকে তৈরি করতে ভীষণ ভালো হেল্প করবে। এই পুরোটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি এটাকে 4 ঘন্টার জন্য ফ্রিজিং করব। 4 ঘন্টা পরে কিন্তু আমাকে এটাকে আবার বার করতে হবে। এটা সেমি সেট হওয়া পর্যন্ত আমি ওয়েট করব। তো চলো এটা ফ্রিজিং করা যাক। আর এইদিকে আমি কেটে নিয়েছি কিছু ড্রাই ফ্রুটস, তার মধ্যে আছে কাজু, পেস্তা আর আলমন্ড। আর এই দেখো এখানে কেমন এটা সেমি সেট হয়ে গেছে, দেখতে পাচ্ছ। 4 ঘন্টা পরে আমি এটাকে বার করেছি এবং এটাকে আমি আবার ব্লেন্ডার জারে ভরে নিলাম ভালো করে আরেকবার ব্লেন্ড করব বলে। এই দেখো এইবারের ব্লেন্ডিংটা দেখো ঠিক আইসক্রিম যেমন হয় সেরকম কিন্তু হয়ে গেছে। এটা কিন্তু ঠিক 30 সেকেন্ডই তোমরা ঘোরাবে ঘড়ি ধরে, না হলে বেশি হলে কিন্তু আইসক্রিম জমবে না, আইসক্রিম জমতে অসুবিধা হবে। ওই যে আমের যে ছোট ছোট টুকরো করে রেখেছিলাম ওইটাকে এবার আমি এর ওপরে গার্নিশিংয়ের জন্য ছড়িয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো আমের একটু পাল্প রেখেছিলাম সেই মিক্সারটা, এটাকেও আমি একটুখানি এর মধ্যে ছড়িয়ে দেব। আর একটা ছুরি বা একটা কাঁটা চামচ বা একটা চামচে দিয়ে আমি এই পুরো জিনিসটাকে হালকা হাতে এমনভাবে একটা মিক্সড করব, ঠিক আইসক্রিম যখন বাইরের আইসক্রিম তোলার সময় দেখবে, খাওয়ার সময় যখন স্কুপ দিয়ে তোলে দেখবে একটা স্ট্রাকচার আসে, কোথাও হালকা কোথাও ডিপ, সেই স্ট্রাকচারটাকে কিন্তু আমি এর মধ্যে নিয়ে আসবো যাতে খেতে একদম বাইরের আইসক্রিমের মতো হয়। আর এইটাকে সেকেন্ড টাইম গ্রাইন্ড করার কারণ একটাই, যে যে সফটনেসটা আমরা বাইরের আইসক্রিমে পাই সেটা আমরা এখানে পাবো। তোমরা কিন্তু এই পর্যায়ে দিয়ে দেবে এবার এই টপিংসগুলো। এই টপিংসগুলো আমি ব্যবহার করেছি। আর একটা জিনিস বলি, আমের সাথে ম্যাঙ্গো আইসক্রিমের সাথে পেস্তা আর কেশর ভীষণ ভালো একটা কম্বিনেশন। আমি এর মধ্যে ছেড়ে দিচ্ছি একটু পেস্তা আর এর মধ্যে ছাড়িয়ে দিচ্ছি একটুখানি কেশর। এবার আমি এটাকে কিন্তু ঢেকে রাখবো কিন্তু 1 মিনিট।
তোমাদেরকে আমি বলেছিলাম যে আমি এই প্যাকেটটা ফেলে দেব না, কারণ এই প্যাকেটটা আমার কাজে লাগবে। এই প্যাকেটটাকে আমি ভালো করে ধুয়ে এই যে আমি মিক্সারটা দিয়েছি এর ওপরে আমি এটাকে সুন্দর করে পাতিয়ে দেব, যাতে আইস ক্রিস্টাল এর মধ্যে না জমে। কারণ আমার কাছে বাটার পেপার ছিল না, তোমরা চাইলে বাটার পেপার বা ফয়েল পেপার ব্যবহার করতে পারো। যেহেতু আমার কাছে অ্যাভেলেবেল ছিল না, তাই আমি এটা দিয়েই কাজ চালিয়ে নিয়েছি। তোমরা কিন্তু এইভাবেও করে নিতে পারো। তো এইবার আমি এটাকে সারা রাত ওভারনাইট রেখে দেবো ডিপ ফ্রিজে, ঠিক আছে? এবং তারপরে কালকে এটাকে আমি বার করব। তো চলো এবার ঢাকা দিয়ে ভালো করে এয়ারটাইট করে এটাকে আমি নিয়ে যাই ফ্রিজে। দেখতে পাচ্ছ এখানে আইসক্রিম ট্রে লেখাই আছে এবং এর মধ্যে আমি এটাকে বসিয়ে দিলাম। এইবার পরের দিন সকালবেলা, আর ইউ এক্সাইটেড গাইজ? আমি ভীষণ এক্সাইটেড, বিশ্বাস করো, মারাত্মক এক্সাইটেড। চলো এটাকে খোলা যাক। এই দেখো, কালকে ঠিক যেভাবে আমি দিয়েছিলাম, দেখো প্যাকেটগুলো সেইভাবেই উঠে আসছে, এর গায়ে কোনো রকম কিছু লাগেনি। এবং তোমাদের একটা জিনিস দেখাবো, যে এর মধ্যে কোনো আইস ক্রিস্টাল তৈরি হয়নি, যার জন্য আইসক্রিমটা কিন্তু জাস্ট অসাধারণ লাগছে, আমার দেখেই লোভ লাগছে। আর আমি কিন্তু অলরেডি ডাক্তারখানা থেকে এসে গেছি, ডাক্তার বলেছে আমাকে আইসক্রিম খেতে। তো চলো, ওয়াও, জাস্ট ওয়ান্ডারফুল। তাহলে ছোট থেকে বড় সবাইকে মনের আনন্দে খাওয়াও এই ম্যাঙ্গো কেসার পিস্তা আইসক্রিম। তো তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানিও, আর অবশ্যই বাড়িতে বানিয়ে আমাকে জানাতে ভুলো না যে তোমরা এটা কেমন খেলে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করে দিও কিন্তু।